অল্প একটু বেঁচে থাকা টক দই দিয়ে বানিয়ে নিলাম মনের মতো ইডলি। রাধে রাধে বন্ধুরা, আমি সকালে বিছানা ঝাড়ছি, কিন্তু সারাদিন আসি না, সন্ধ্যায় আসলাম। খুব সহজ পদ্ধতিতে ইডলি বানানো যাক। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি শিল্পা চলে আসলাম তোমাদের কাছে। বাড়িতে বসিয়েছিলাম টক দই, সেখান থেকে একটু বেঁচে গিয়েছিল, ওইটাও রেখে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় ফ্রিজ থেকে বার করিয়ে টক দইটা, তার সাথে একটু সুজি দিয়ে দিলাম। সুজির সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে ওইটা একটা পাত্র দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। সুজিটা দইয়ের মধ্যে আস্তে আস্তে নরম হতে লাগলো, আর আমি সেই সময়েই কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হতে থাকলো, তাতে দিয়ে দিলাম সর্ষে, কারি পাতা, হিং, গাজর কুচানো, ক্যাপসিকাম কুচানো। সব উপকরণগুলি একসাথে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিলাম হালকা করে। ওই ভাজা উপকরণগুলি দই আর সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম ওতে দিয়ে দিলাম। হাফ ইডলি তো আমাদের রেডি হয়েই গেল। তারপরে সব কিছু একসাথে মিক্স করে যেই পাত্রে আমরা ইডলিটা বানাবো সেই পাত্রে ব্রাশে করে হালকা করে তেল দিয়ে দিলাম, যাতে ইডলিটা হওয়ার পরে সাথে সাথেই উঠে যায়। আর এই দেখো, আমি কিন্তু ব্রাশে করে তেল দিয়েও দিয়েছি। তারপরে কিন্তু প্রত্যেকটা শেপে ইডলির ব্যাটারটা দিয়ে দিলাম। আস্তে আস্তে দেখে দেখে দেওয়া ভালো, যাতে বাইরের দিকে পড়ে না যায়, তাহলে জিনিসটা দেখতেও খারাপ লাগবে। আর যখন এইটা কমপ্লিট হয়ে যাবে, তোলার সময় হালকা সমস্যা হয়, আর একদম সেফ থাকলে তুলতেও খুব সুবিধা হয়। হ্যাঁ, এই দিকেও একটু লক্ষ্য রাখতে হবে, যাতে খুব যেমন না পাতলা হয়ে যায়। ঠিক একদম পরিমাণ মতোই দই আর সুজিটা দিতে হবে। সব থেকে ভালো হয় অল্প অল্প করে দেয়া, আর নিজেরাই বুঝতে পারবে যে ঠিকঠাক আছে কিনা। খুব একটা শক্তও যেমন না হয়, আর খুব একটা পাতলাও যেমন। আর এই দেখো, আমার কিন্তু সবগুলোই দেয়া হয়ে গেছে। এবারে পরপর স্টেপ বাই স্টেপ রেখে দিলাম। আর এখানে গ্যাস জেলে হালকা জলটা গরম করতে দিয়েছি, আর হালকা যখনই গরম হয়ে গেছে তারপরে কিন্তু ওইটা বসিয়ে দিলাম, আর তারপরে ঢাকা দিয়েও দিলাম। বেশ কিছুক্ষণ হতে থাকলো। আর যদি নতুন হও তাহলে বুঝতে না পারলে অবশ্যই একটু খুলে দেখা যায়। আর যদি এটা করতে করতে অভ্যাস হয়ে যায় তখন আর দেখতে হবে না, তখন একটা নিজের মধ্যেই টাইম ঠিক হয়ে যাবে যে এইবার হয়ে গেছে। তো যাই হোক, হাত দিয়ে দেখবে একদম নরম আছে কি শক্ত হয়েছে। তো যখন দেখবে না ঠিকঠাক আছে, আর সব থেকে ভালো হয় কাঁটা চামচে করে দেখে নেওয়া যে ওইটা জড়িয়ে যাচ্ছে কিনা। যখন দেখবে জোড়াচ্ছে না, ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো কত সুন্দর উঠে গেল। তেল দিয়েছিলাম বলে এটা কিন্তু আরও সুন্দর উঠে গেল। একদম গরম গরম তুলবে না, একটু ঠান্ডা, মানে হালকা একটু ঠান্ডা হলে তারপরে তুলবে। এদিকে আমার চাটনিটাও রেডি করা ছিল। চাটনিটার সাথে এই ইডলিটা খেতে দারুণ লাগে। টক দই আর সুজি দিয়ে করা তো এত সুন্দর লাগে। আর এই দেখো, আমার একদম রেডি চাটনি আর ইডলি। তো দারুণ খেতে। এই তো গরমের দিন আসছে, তোমরাও করে খেও কিন্তু। সন্ধ্যায় তো আমাদের টিফিন খাওয়া হয়েছে ইডলি। এবার রাতে সবাই বললো যে আজকে খিচুড়ি হোক, তাই বানিয়ে নিলাম খিচুড়ি। আর এই যে আমি আসন পাচ্ছি, আজকে আর চেয়ার টেবিলে কেউ বসবো না, সবাই রাতে একসাথে নিচেই বসবো। তাই সবাই মিলে বসবো বলে আসনগুলো পেতে নিলাম। 5 জায়গায় 5টা আসন পেতে নিয়েছি। এদিকে আমার শাশুড়িমার বোতলে জল ছিল না, সেই বোতলে জলগুলো ভরবে বলে নিয়ে যাচ্ছে বোতলগুলো। আর আমি আস্তে আস্তে থালাগুলো নিয়ে আসছি রান্নাঘর থেকে। তো 5টা থালা নিয়ে তারপরে নিয়ে আসলাম বাটিগুলো। বাটিতে ছিল আলু ভাজা আর বেগুনি, তো এগুলো দিয়ে খাওয়া হবে। আর তারপরে তো বড় প্রেশার কুকারটাতে আমি খিচুড়ি বানিয়েছিলাম, সেইটাই নিয়ে আসলাম। আর এই দেখো, প্রেশার কুকারটা নিয়ে চলে আসলাম। তো আমাদের 5 জনের খিচুড়ি এটাতে হয়েই যায়, কোনো ব্যাপার না। আর একটু বেশিও হয়ে থাকে। আগে আমাদের সপ্তাহে প্রায় একবার করে খিচুড়ি হতো, এখন আর অত বেশি না হলেও মাঝে মধ্যে হয়ে থাকে, যেদিন ঠান্ডা আবহাওয়া বা বৃষ্টি হয় সেই দিন। আর এই যে শীতকালে একটু আবার বেশি হয়। আগে আমি উপোস করতাম এমনিতেই শনিবারকে শনিবার, এখন আর করি না। কিন্তু খিচুড়িটা একদমই নিরামিষভাবেই হয়েছে।
আদা রসুন পেঁয়াজ আর দিই না, একদম নিরামিষ। তো নিরামিষ খিচুড়ি খেতেও বেশ ভালোই লাগে, আর আমিষটাও ভালো লাগে। অনেকে আমিষটা পছন্দ করে, আবার অনেকে নিরামিষটা। তো আমরা দুরকমই করে থাকি, আর নিরামিষটাও খুব খারাপ লাগে না। এমনিতে প্রসাদারে খেতে গেলে নিরামিষ খিচুড়ি হয়, আর সেটা খেতে দুর্দান্ত হয়। আর এই যে আমরা সবাই বসে পড়েছি 5 জনে খেতে। তো আজকে এই পর্যন্তই, এখানেই আমি রাখলাম ভিডিওটি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করো, তোমাদের একটা লাইকই আমাকে অনেক অনেক এগিয়ে নিয়ে যাবে।